জাতির পিতা যখন আগুনের ভিতরে, মজার দুইটা ঘটনা ঘটে গিয়েছিল। একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। মুখের মধ্যে পানি নিয়ে খালি ছিটায়া দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। জিজ্ঞেস করা হলো তোমার ঠোঁটের এইটুকু পানি দিয়ে তো বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, যেই পরিমাণ ক্ষমতা সেই পরিমাণ চেষ্টা করে যাব, বাকিটুকু আমার আল্লাহর হাতে। সরে বলেন সুবহানাল্লাহ। শেখ সাদী বলেন এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম ছিল হুমা পাখি। ঠোঁটের মধ্যে পানি নিয়ে আস্তে করে পানিগুলো উপর থেকে ছেড়ে দিত, জমিনে পড়ার আগে আগুনের তাপে শুকায়া যেত। পাখিটারে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো বাঁচানো যাবে না। পাখি বলে বাঁচবে কিনা আমার যেইটুকু ক্ষমতা সেইটুকু চেষ্টা করে যাবে, এটা হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লামা শেখ সাদী বলেন হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে তার ওলি বানায়া দেয়। পক্ষান্তরে আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি। আপনারা কি কন? খাটলাস। আমার প্রিয় ভাইয়েরা, এইটা খড়ি বহন করেছিল, মতান্তরে বাতাস দিয়েছিল। তার খড়ি দিয়া বাতাস দিয়া কিন্তু পয়গম্বরে একটা পশম করে নাই। লানত ঘাড়ের উপরে চেপে গিয়েছে, কিয়ামত পর্যন্ত বিষাক্ত হয়ে গিয়েছে। ওইটাকে মানুষ দেখলেই মারে। কারণ হজের 90 থেকে 80% কাজ শুধু ইব্রাহিম আর ইসমাইলের স্মৃতি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের সঙ্গে দুশমনি করার কারণে আল্লাহ তার ঘরে লানত চাপিয়ে দিয়েছে। কেউ যদি একটা কাকলাসকে মারতে পারে, গিরগিটি খাটাসটারে মারতে পারে, মারার সাথে সাথে আমল নামায় আমার আল্লাহ একটা হজের সওয়াব দান করে দেয়। এমনি দিনে যদি মারে হজের সওয়াব পেয়ে যায়। শুক্রবারের দিন, জুমার দিন আজকে শুরু হয়ে গিয়েছে, জুমার দিনে যদি মারতে পারে হজের সঙ্গে আল্লাহ উমরার সওয়াব বোনাস আকারে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে মাসালা হলো দুইটা। আমরা যতদিন বেঁচে আছি ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায়, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেমদের পক্ষে থাকবো। আমরা কোনোদিন কাকলাসের মতন, ওই খাটাসের মতন ইসলামের বিপক্ষে যাব? কারা কারা ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকতে চায় কোরআনের পক্ষে? আর একটা বারের জন্য দুইটা হাত আমার আল্লাহরে দেখা। লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে নবীদের পক্ষে, ওলিদের পক্ষে, কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। মাদ্রাসার পক্ষে কবুল করো, আবারও বলুন আমিন। আজ যেভাবে ঘরে ঘরে জেনা, ব্যভিচার, পাপ আর পাপাচার শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে মেয়েদেরকে রক্ষা করা নিতান্তই কঠিন হয়ে গিয়েছে। কাজের ছেলে পার্কে গিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে 11 বছরের মেয়েগুলো কই ঢাকার কই নওগাঁ চলে আসতেছে, ভাল লাগে না। এদের কলিজায় যদি কোরআন ঢুকিয়ে দেয়, এই ভাইরাসগুলো তাদের ভিতরে আর ঢুকতে পারবে? আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। বাংলার জমিনে সেই কোরআনওয়ালাদেরকে নিয়ে এতদিন পর্যন্ত এত ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে আমরা শুনেছি। ওই যে কুষ্টিয়ার বক্তা আমির হামজা, তারপর আমাদের মুফতি, আমার ভাইয়েরা বড় বড় আমাদের ওই যে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, কত দোষ দিয়া তাদেরকে খাটো আর ছোট করার চেষ্টা হয়েছে। যারা খাটো করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে বিতরণ করে দিয়েছে, আর যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহ তাদেরকে ইজ্জতকে বাড়ায় দিয়েছে। মামুনুল হক যদি আপনাদের পীরগঞ্জে আসে, কোন চার দোকানে যদি বসে, আর দোকানদার যদি মুসলিম হয়, বলুন তো দেখি চার কি বিল নেবে রে ভাই? বিল নেবে না, হাতে 5,000 টাকা ধরা দিয়া বলবো হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মামুনুল হক এসেছে। সুবহানাল্লাহ বলেন। যদি পান খেতে যায় পানওয়ালা তো টাকা নেয়, রিকশায় যদি চড়ে রিকশাওয়ালা টাকা নেয় না। দুনিয়াতে যারা বাদশা হয়, ক্ষমতা চলে গেলে জুতা নিয়ে জনগণ খোঁজাখুঁজি করে, ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালারা এত দামি বাদশা, যতদিন বেঁচে আছে সম্মান ইজ্জতের কোনো ঘাটতি হবে? আমি দেখেছি আমার প্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে
হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য কয়েকদিন আগে গিয়ে দাঁড়াইছি। আমি যাওয়ার আগেই দেখি কে যেন জুতা সোজা করে নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছে। আজকেও মাহফিলে আসার আগে মাদ্রাসায় ছিলাম, জুতা সোজা করে দিয়া পায়ে দিতে হয় নাই। কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের পায়ের নিচের জুতার দাম পর্যন্ত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। অল্প কয়েকদিন আগে কুড়িগ্রামে বন্যা দুর্গতদের ওলামায়ে ইকরামের পক্ষ থেকে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় একটা ব্রিজে চড়বো, এই ব্রিজটার নাম হলো ধরলা ব্রিজ। ব্রিজে চড়ার আগে এক মুরব্বী বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা চিন্তা করলাম বহুত নাম শুনেছি, কোনোদিন কবরটা জিয়ারত করি না, একটু কবর জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। চোখ বন্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস করে, দরুদ শরীফ পড়ে যখন মোনাজাত করছিলাম, বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হচ্ছে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। ভাইরা আমার, কবর জিয়ারত করার পর ব্রিজের কিনারে চার দোকানে চা খাচ্ছিলাম। ভাবছিলাম কোন একজন মুরব্বী আসলে তার কাছে জিজ্ঞেস করব। একজন মুরব্বীকে পেলাম, জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি ঘুঘু মুন্সির কথা বলতে পারেন? উনি বলেন পারি, কিন্তু ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি চরমনার মুরিদ ছিলেন। যখন কোরআন তেলাওয়াত করতেন মাথাটাকে একটু নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে আদর করে করে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতেন। মাওলানা বশির উদ্দিন উর্ফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করেছে। নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছিল। 32 বছর পর নদীর ভাঙনে কবরটা যখন ভেঙে গিয়েছে, রাখালেরা খবর দেওয়ার পর কবর থেকে লাশটা তোলার পর আমরা মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সি মাওলানা বশির উদ্দিনের একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। কোরআনওয়ালারা শুধু দুনিয়াতে ভালো থাকে না, কোরআনওয়ালাদের কবরেও আল্লাহ তাআলা ভালো রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দক্ষিণ অঞ্চলে একটা জেলা আছে, জেলাটার নাম হলো ভোলা। সেখানে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হচ্ছে ইলিশা ঘাট। 16 বছর আগে রাস্তার কিনারে একজন হাফেজ কোরআনকে কবর দেওয়া হয়েছিল। অল্প কিছুদিন আগে রাস্তাগুলোকে সম্প্রসারণ করা হচ্ছিল। রাস্তা খুঁড়তে গিয়া হাফেজ সাহেবের কবর সামনে পড়েছে। কবর খুঁড়তে গিয়া দেখে 16 বছর পূর্বেকার হাফেজ কোরআনের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে পাশের এক কবর খুঁড়তে গিয়া আর এক কবরের মধ্যে কোদালের চোট চলে গিয়েছে। একজন হাফেজে কোরআনের কবর ছিল, আঙ্গুল কেটে গিয়েছে, টপ 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 করে রক্তগুলো পড়তেছে। প্রায় 30 বছর পূর্বেকার হাফেজে কোরআনের আঙ্গুল থেকে রক্ত ঝরতেছে। কোরআন আল্লাহরা যদিও মরে যায়, কবরের মাটি তাদের দেহকে খেতে পারে না। কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। আমার ভাইয়ের, অল্প কিছুদিন আগে মদিনার সংস্কার কাজ যখন চলছিল, আশপাশের ছোট ছোট পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল, হঠাৎ করে ক্র্যাঙ্কের মাথায় রক্ত দেখা দিল। ক্র্যাঙ্কের চালক ক্র্যাঙ্ক থেকে নেমে এসে রক্ত কোথা থেকে এলো তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির জামানার একজন সাহাবীকে কবর দেওয়া হয়েছিল। সম্ভবত তিনার নাম হযরত হুযায়ফা ছিল, যুবক সাহাবী। কপালের ডান পাশে আঁচড় লেগেছে, কবরের মধ্য থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হইতে শুরু করেছে। এই তো কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে 2 জন সাহাবীর লাশ বের হয়ে আসলো। হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে। আপনি নেটে সার্চ দিলে এখন পর্যন্ত বের হয়ে আসবে। লাশ 2টাকে বের করা হলো। ফ্রান্সের একজন ডাক্তার চোখের দিকে তাকায়, মেশিন লাগায় তাকায় দেখে আজ থেকে 1500 বছর পূর্বেকার লাশ, চোখটা এখনো পর্যন্ত নষ্ট হয় নাই। যে চোখ দিয়া কোরআন তেলাওয়াত করে সেই চোখ মরার পর নষ্ট হয় না। এই দৃশ্য দেখে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আজকের আমার মূল আলোচনা, আজকের আমার মূল যেটা থিম সেটি হলো বন্ধু, যা বানাবা বানাও, আগে কোরআনওয়ালা বানাও। বাড়ি বানাও আর বিল্ডিং বানাও আর রাস্তা বানাও, আগে যেমন ইট বানাও, ডাক্তার বানাও আর মাস্টার বানাও আর ইঞ্জিনিয়ার বানাও, আগে কোরআনের ফারমায়া দিয়া ইমানদার বানাও। কথা কি বোঝা গেছে? কারা কারা বুঝেছেন 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাতগুলি আপনারা দেন। আর শাহিম থেকে আমার রব দেখছেন, ওগো আমার রব
তোমার কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করে দাও, আমিন। আয় আল্লাহ, কোরআনের সৈনিক হিসাবে আমাদের মঞ্জুর করো, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আগামী দিনই নির্বাচনের সময় একটা কাগজের মধ্যে কোরআনের পক্ষে একটা ছবি দেওয়া থাকবে, ওইটার পক্ষে আরেকটা থাকবে, এটার পক্ষে আরেকটা থাকবে। আপনি মুসলমান তাহাজ্জুদ পড়ে এদিক দিয়ে ওদিক দিয়ে হাত ঘুরায়া ঘুরায়া কোরআনের পক্ষে সিল না মেরে কোরআনের বিপক্ষে সিল মারবেন, আপনি তো 1 নম্বরে ঈমানদার। একজন কইলেন, বাকিরা বুঝলেন না? বুঝেন নাই? ও একটু ভেজাল আছে এই জায়গায়, তাই না? হুজুর, ইসলামের রাজনীতি, রাজনীতি মানে রাজার নীতি। রাজার রাজার সবচেয়ে রাজা, তার চেয়ে রাজা, মহারাজা, বড় রাজা কে? আমরা কি তার নীতি করব না? অন্যের নীতি করে তার বান্দা দাবি করব, এটা অত্যন্ত চিটারিয়ার এবং বাটপাড়ি। আল্লাহ তাআলা আল্লাহর নীতির সঙ্গে আমাদের নীতিকে এক রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব ঠিক, কিন্তু আল্লাহর নবীকে লিডার হিসাবে, নেতা হিসাবে, রাজনীতিক লিডার হিসাবে মানতে পারতেন না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের সর্দার, জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। সেই জামানার ওই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত করার পর শুধু ইসলামের রাজনীতিকে না মানার কারণে ওই জামানার যদি মুনাফিকের লিডার হয়, আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত তো দেই, সব ঠিক আছে, কিন্তু ইসলামের রাজনীতিকে আমি মেনে নিতে পারি না। ওটা যদি ওই জামানার লিডার হয়, আমি কি এই জামানার মুনাফিকের লিডার নয়? যারা যারা কথা বলছেন না কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমি আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিতে বলি নাই, আমি আমার বিরুদ্ধে ফতোয়া দিতে বলেছি। ওটা যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, তাইলে আমি যদি ইসলামের রাজনীতি না মানি, তাইলে আমি কি এই জামানার মুনাফিকের লিডার নয়? আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই? বাকি যেই কয়টা দিন বেঁচে আছি কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ।